প্রত্যেক দিন যদি একই রকম জলখাবার খেতে ভালো না লাগে, খুব সহজে বেসন আর আটা দিয়ে আপনারা এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই মজার হয়। বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। নামমাত্র তেলেই কিন্তু এই জলখাবারগুলো তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বেসন দিয়ে নামমাত্র তেলে ভীষণ মজার একটা ইউনিক জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা নিয়েছি 1 কাপের থেকে সামান্য একটু কম। এবার একটা বড় জায়গার ভেতরে নিয়ে নেব। বেসনটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে গমের আটা। আটাটা এবার দিয়ে দেব। আটাটা এবার দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিলে খেতে খুবই ভালো লাগে। হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। জলখাবারের স্বাদটা বেশি করার জন্য এবার আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে বা কাঁচা জিরে। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু প্রথমে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু এখানে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও না, আবার কিন্তু খুব ঘনও না, এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। জলটা অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে বাটিটা মেপে আমি আটা আর বেসনটা নিয়েছি, সেই বাটিরই কিন্তু 1 বাটি জল এখানে আমি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ জলটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি এখানে কোনো সবজি ব্যবহার করছি না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর ভেতরে ব্যবহার করতে পারেন। দেখুন, ঘনত্বটা কিন্তু একদম এই রকমই রাখতে হবে। 1 বাটি জল দেওয়ার পরেও আমি আরও হাফ বাটি জল এখানে ব্যবহার করেছি। টোটাল 1.5 বাটি পরিমাণে জল এখানে আমার লেগেছে। নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকমই, খুব ঘন না, আবার কিন্তু খুব পাতলাও না। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। আপনারা চাইলে এখানে ইনোও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই জলখাবারটা তৈরি করার জন্য কিন্তু ঘনত্বটা এরকমই রাখতে হবে। দেখুন, খুব ঘন না, আবার কিন্তু খুবই পাতলা না। জলখাবারগুলোকে এবার তৈরি করে নেব, সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই এবার খুব অল্প পরিমাণে আমি একটু তেল ব্রাশ করে নেব। খুব অল্প পরিমাণে তেল নিয়েছি, চারিদিকে একটু এইভাবে ব্রাশ করে নেব। যে ব্যাটারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, এখান থেকে অল্প অল্প করে নিয়ে এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। আপনারা চাইলে এগুলো তাওয়াতেও তৈরি করতে পারেন। যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এখান থেকে এবার হাফ হাতা পরিমাণে নিয়ে নেব। আপনারা চাইলে আরো বড় করেও করতে পারেন। কড়াইয়ের মাঝখানে এবার দিয়ে দিচ্ছি। আমি একটা করেই করছি, আপনারা চাইলে বড় জায়গা হলে 2-3টে করে একসঙ্গে করে নিতে পারেন। এবার একটা পাশ একটু হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন।
ওপর থেকে একটু করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আর দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। দেখুন কতটা জালি এসেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। উল্টে দিয়ে অপর পাশটা একটু হালকা করে ভেজে নেব। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। অপর পাশটা আমি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। ধনেপাতাগুলো দেওয়ার জন্য দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। এবার এটাকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নেব। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু তেল। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখান থেকে হাফ পাতা পরিমাণে নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু অল্প করে ধনেপাতা দিয়ে দেবো, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। দেখুন ধনেপাতা দেওয়ার জন্য দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। একটা পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। এবার এটাকে আমি উল্টে দেব। সেম অপর পাশটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি উল্টে নেব। অপর পাশটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই জলখাবারটাও। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। সমস্ত জলখাবারগুলোকে ভেজে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা জলখাবারের কালারও কতটা সুন্দর এসেছে দেখুন। আমার আজকের তৈরি বেসন দিয়ে ইউনিক জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।